कर ले भजन राधा रानी को, कर ले भजन राधा रानी और ललिता, कर ले भजन राधा रानी को, नहीं भरोसा जिंदगानी को, कर ले भजन राधा रानी को, कर ले भजन राधा रानी को, नहीं भरोसा जिंदगानी को, कर ले भजन राधा रानी को, नहीं भरोसा जिंदगानी को, कर ले भजन राधा रानी को, कर ले भजन राधा रानी को, नहीं भरोसा जिंदगानी 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 को, हो कर ले भजन राधा रानी को, नहीं भरोसा जिंदगानी को, नहीं भजन राधा रानी को, नहीं भरोसा जिंदगानी को। এইরকম ভাবে যাবে তোমরা বৃন্দাবনে? মাথায় কাপড় দাও, দাও সবাই মাথায় কাপড় দাও, দিয়েছ? লক্ষ্মী সোনা মা আমার, আহ কি সুন্দর দেখাচ্ছে এবার, মুখগুলো কিন্তু খুব সুন্দর লাগছে, তিলক পরলে আরো বেশি ভালো লাগতো, কেউ কেউ পরেছো ভারী সুন্দর দেখাচ্ছে। আচ্ছা এমনি করছো কেন? খিদে পেয়েছে? পাপড় ভাজা খেয়েছো? আমাকে তো দিলে না। যার যার হাত আছে উপর করা, দেখি কার কার আছে, না বলা পর্যন্ত নামাইবা না, রাখো উপর। কি সুন্দর লাগছে, এবার তালি মারো। নয় ভরসা জিন্দেগানি ओ नहीं भरोसा जिंदगानी को, নয় ভরসা জিন্দেগানি ओ नहीं भरोसा जिंदगानी को, करले भजन राधा रानी को, नए भरोसा जिंदेगानी को, अरे ले भजन राधा रानी को, नहीं भरोसा जिंदगानी को। श्वास श्वास में रटना धरा था, श्वास श्वास में रटना धरा था, श्वास श्वास में रटना धरा था। श्वास श्वास में रटना धरा था। প্রত্যেকটা নিঃশ্বাসে প্রশ্বাসে রাধারানীর নাম করতে বলছেন। একজন সুস্থ মানুষ সারা দিনে রাতে ২১,৬০০ বার নিঃশ্বাস প্রশ্বাস নেয়। কতবার? ২১,৬০০। ২১,৬০০ বারই রাধারানীর নাম করা হয়। ২১,৬০০ ছাড়ো, ৬০০ বার করা হয়। ৬০০ বার ছাড়ো, ৬ বার করা হয়। একবার করি তো ভগবানের কপালের ভাগ্য ভালো, ৬ বার সময় নাই। শ্বাস শ্বাস মে রটনা ধরা ধা। श्वास श्वास में रटना धरा था। এই খোলটাই নাই ভাই, এদেরকে না দিলে আমি মরে যাবো। শ্বাস শ্বাস মে রটনা ধরা ধা। श्वास श्वास में रटना धरा था। राधा बिन मेरो श्याम लगे आधा, राधा बिन मेरो श्याम लगे आधा। श्वास श्वास में रटना धरा धरा, राधा बिन मेरो श्याम लगे आधा। श्वास श्वास में रटना धरा था, राधा बिन मेरो श्याम लगे आधा। श्वास
राधा बिन मेरा सब लगे हाँ, कर ले भजन राधा रानी को, नाई बड़े सजन गाने को। ओ कर ले भजन राधा रानी को, नए बरस जिंदगानी को। राधे 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 राधे। राधे राधे। এ তোরা বাজাস না, দেখি মুর্শিদাবাদের ভক্তদের কেমন তাল আছে। আমি বলবো তারপর তাল দেবে, কেমন? উপর করে দেখি, অ্যান্টেনা উপর করো, নইলে ঘুম পাবে। উপর করো, এগুলো হচ্ছে অ্যান্টেনা, যত তুলবে তত দেখবে ওনাকে তাড়াতাড়ি পাবে। উপর করেছ, এবার তালে তালে দিবে। রাধে 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 রাধে। পিছনে ওই যে, এই যে আসতে, তোমরা জায়গা পাওনি বলে হাত তুলছো না, ওই যে দাঁড়িয়ে আছো, তুলো না, একটু উপর করো না। হাত জোর করছি, পায়ে পড়ছি, একটু তুলো, উপর করো। হ্যাঁ, এবার হচ্ছে। কীর্তনে হাত তালি দিলে ভাগ্যের তালা খুলে যায়, শুনে রাখো। এই থামো, এবার বলি আমি, আবার দিও পরে, আগে বলেনি। আস্তে 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 কীর্তনে মারো তালি, ভাগ্যের তালা খুলে যাবে আমাদের মতো। আমাদের ভাগ্য খুব ভালো, বুঝলে? নিজের ভাগ্যের কথা নিজেই কই। যদি বলেন কিরকম ভালো, ধরো আজকে এখানে কীর্তন করছি, আগামীকাল আরেক জায়গায় যাব, তা আমরা যেখানেই যাই হাতে তালি মারি আর কীর্তন করি। তো তা আমাদের ভাগ্যের তালা এমন খুলেছে, এমন খুলেছে, প্রতিদিন তোমাদের মতো ভক্ত বন্ধের চরণ দর্শন হচ্ছে। তাই যদি কীর্তনে হাতে করতালি দাও, হাতে যত খারাপ রেখা আছে ভালো হয়ে যাবে, আর যদি না দাও খারাপ রেখা আরো খারাপ হয়ে যাবে। বাজাও রাধা নাম কি তালি, বাজাও রাধা নাম কি তালে, বাজাও রাধা নাম কি তালি, বাজাও রাধা নাম কি তালে। ये ताली तो ताली है बस, ये ताली तो ताली है बस, ये ताली तो ताली है बस, ये ताली तो ताली है बस। এখানে যেটা দিচ্ছ এটাকে তালি বলে, এর বাইরে যেটা দেবে বাকি সব হ্যায় খালি। বাজাও রাধা নাম কি তালি, বাজাও রাধা নাম কি তালে, নাম কি তালি। বাজাও রাধা নাম কি তালে। এবার গাইবে, গলার সুর কেমন আছে দেখি। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ কৃষ্ণ। জোরে গাও, রাধে শ্যাম 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 গাও, রাধে কৃষ্ণ কৃষ্ণ। ঝগড়া করার গলায় গাও, তাহলে সবাই শুনতে পাবে। তোমরা ঝগড়া করো তো? না করে না, সব সাধু। হ্যাঁ, ঝগড়া করো যেই গলা সেই গলায় গাও। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। তোরা বাজাস না, শুধু তোমরা তালি মারবে আর গাইবে, সেটা কেউ বাজাবে না। আরে দেখে নিচ্ছি না, পরের বার এদেরকে নাও আনতে পারি, তোমাদের দিয়েও কাজ চালাতে পারি। এখান থেকেই নিয়ে নেবো, কেন টেনে আনবো শান্তিপুর থেকে বাবু। রাধে কৃষ্ণের, এই আবার তোরা রাগ করিস না, বললে আবার বাজাবে না। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। কি সুন্দর শোনাচ্ছে, এমন করতে হয় একটু মাঝে মাঝে, ক্যামেরা হচ্ছে বুঝো না। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে 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 রাধে, শ্রী রাধে রাধে শ্রী রাধে রাধে, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে।
বলছি কেন? রাধাতন্ত্রে বর্ণিত আছে রাধা নামের মহিমা। রাশব্দোচ্চারণ মাত্রেণ স্ফীত ভবতি মাধব, দাশব্দোচ্চারণাদেব পশ্চাৎ ধাবতি বিহবল। রাধা নামে শুধু রাটা উচ্চারণ করলে গোবিন্দ আনন্দে স্ফীত হয়ে যায়, কিন্তু ছুটে যায় না। রা বলার সাথে সাথে তোমার কাছে আসবে না। কেন আসবে না? রা বলে বলা যায় না তুমি যদি রাজা বলো, রা বলে তুমি যদি রাম বলো, রাধা তো নাও বলতে পারো। তা রা যখন শব্দটি উচ্চারণ করেন কোন ভক্ত, গোবিন্দ আনন্দে স্ফীত হয়ে সেই ভক্তের মুখের দিকে অপলক নয়নে তাকিয়ে থাকে, দেখি পরের শব্দটা কি বলে। ধা শব্দ উচ্চারণা দেব পশ্চাৎ ধাবতি বিহবল। যখন তুমি ধা শব্দ উচ্চারণ করলে গোবিন্দ ক্ষণমাত্র বিলম্ব না করে নাম গ্রহণকারীর পশ্চাৎ পশ্চাৎ ধাবিত হয়। श्याम कहे से श्याम न आवे, श्याम कहे से श्याम न आवे। राधे राधे बोलो श्याम दौड़ी दौड़ी आवे। কেন? বৃন্দাবনে যাও, বৃন্দাবনে সবাই কি বলে? রাধে রাধে। কেন? যারা বুদ্ধিমান, যারা চতুর ভক্ত, তারা কখনো কৃষ্ণ 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 করবে না। কেন করবে না? রাধারানী হচ্ছেন আশ্রয় তত্ত্ব, আর গোবিন্দ হচ্ছেন বিষয় তত্ত্ব। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরেও কারণ। আমাদের নবদ্বীপে যেমন নিত্যানন্দ আশ্রয় আর মহাপ্রভু বিষয়, গৌরকে পেতে হলে দৃঢ় করি ধরণিতায়ের পায়। আর বৃন্দাবনে রাধারানী হচ্ছেন আশ্রয় তত্ত্ব, আর গোবিন্দ হচ্ছেন বিষয় তত্ত্ব। রাধারানীকে যদি না ধরো তবে গোবিন্দ পর্যন্ত পৌঁছতে পারবে না। আমার শিলগুরু মহারাজ বলতেন, আমি 8 বছরে দীক্ষা নিয়েছি, রাধাকুণ্ডের মহান্ত মহারাজজি, ভূতপূর্ব মহান্ত মহারাজজি শ্রী শ্রী শ্রীল অনন্ত দাস বাবাজি মহারাজ। তা গুরু মহারাজ বলছেন, কীর্তন তো করছো, কীর্তন গাইলেই হবে না, পদের মধ্যে লীলা অনুভব করতে হবে। আজকাল গান হয়, কীর্তন হয় না। হয় কি? যে প্রকৃত কীর্তনের ধারা শুনে আমরা বড় হয়েছি বাবা, সেইটি আজকাল নষ্ট হয়ে গেছে। আজকাল যে প্রকৃত পদ পদাবলী কীর্তন, সেটি কেউ গায় না। কত অপ্রাসঙ্গিক গান, কত অপ্রাসঙ্গিক কথা কীর্তনের মধ্যে। কীর্তন ভজনের বিষয়। 9টি ভক্তির মধ্যে দ্বিতীয় হচ্ছে কীর্তন। শ্রবণম কীর্তনম স্মরণং বন্দনম অর্চনম পাদ সেবনম দাস্য সখ্য আত্মনিবেদনম। শোনো আগে, কি শুনবো? সব শোনা যায় না। কি শুনবে? তব কথামৃতম তপ্ত জীবনম কবি বিরেড়িতম কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমুদাতথম ভুবি গৃণন্বিতে ভূরিদা জনঃ। তার কথা শ্রবণ করো, তারপর কি করবে? কীর্তন করো। এই যে তোমরা কীর্তন করলে, এতক্ষণ করলে কি না রাধে, কীর্তন হলো না? তালে তালে দিলে যে কীর্তন হলো না? আর শ্রবণ আর কীর্তনটা যদি সঠিক হয়, তাহলে তৃতীয় সাধনটাই হবে এইখানে বসেই লীলা স্মরণ হয়ে যাবে। দেখতে পাবে চোখের সামনে। পদের মধ্যে কীর্তন শুনতে বসে যদি সেই বৃন্দাবনের রাধা গোবিন্দের লীলা দর্শনই না হলো, তাহলে আসা যাওয়াই বৃথা হয়ে গেল। আগে দেখবে, তারপর তো এখানে বসাবে, তাই দেখতে পাবে। কি দেখবো? মধুময় শ্রীধাম বৃন্দাবনে বৃষভানু রাজনন্দিনী শ্রীমতী রাধারানী বসে আছেন নিজ আঙ্গিনা আলোকিত করে। সখীগণ এসেছেন, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, লতিকা, ইন্দুরেখা, তুঙ্গ বিদ্যা, সুদেবী, রঙ্গদেবী, অষ্টসখী। রাধে, আমরা এসেছি তোর কাছে তোর প্রাণবল্লভের রূপের কথা শুনতে, তুই আমাদের কাছে বল। রাধারানী বললেন, মরমিরে
দেখে এসেছি বটে বলতে পারবো না। বলতে পারবো না। কেন পারবি না? রাধারানী বললেন কি করে বলবো, যে দেখেছে সে তো বলতে পারে না। বলিতে পারে না মানে যে দেখেছে বলতে পারে না, মানে এই যে দেখেছে তো নয়ন, নয়ন কি বলতে পারে? ও তো কথা বলতে পারে না। আর যে বলবে সে দেখে নাই, বলবে তো বদন। কি করে তোকে বলি বল? তবে এসেছিস যখন আমি ফিরিয়ে দেব না, আমি চেষ্টা করছি তোদের কাছে বলার। আগে থেকেই বলে রাখি, আমার কিন্তু অনেক ভুল হবে, বলতে গিয়ে অনেক ভুল হবে। কেন? একজনার দেখা আরেকজনার বলা তো। নয়ন দেখেছে বদন বলবে, একজন দেখেছে আরেকজন বলবে, ভুল তো হতেই পারে। তোরা কিছু মনে করিস না, কেমন? তোরা তো আমার মরম সখী, ধৈর্য ধরে বস। ধরাতাল মূল 8 মাত্রা, আমরা 4 কলায় গাইব 32 মাত্রা। আরে সখী ও মোখা, আরে অমুখমণ্ডল জিতি, অমুখমণ্ডল জিতি শারদ, শারদ সৌদা আরে সখী ও মোখা, প্রাণ সখী রে ও বিনোদিয়া সামে নাগর, আমার সে যে আরে কারণ আমার, আমার এই না বৃন্দাবন মাঝে, সে যে কেবল আমার, আমার সে তো আর কারণ না, না 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 আর কারণ, কারণ আমার, আমার রে সখী ও মধ্যম দাস খুশি তনুরুচি, তরু 14 মাত্রা। ও স্বামের তনুরুচি তরুণ, স্বামের তনুরুচি তরুণ, সজনী রে তরুণতা মাল ধিন ধিনা গুড়া ধিনে ধিনা কি পাই বাতা তনুরুচি তরু, কি বলবো সজনী রে, চাঁদ যিনি তার বদনে চাঁদ, কমাল যিনি তার তনুরুচি, হঠাৎ দেখলে আমার এই মনে হয়, আমারও কেন সবারই মনে হয় যেন সোনার তমাল গাছে, সোনার তমাল গাছে ষোলো কলা চাঁদ ধরে এই পাই বাতার তনু কাটাল যমুনার কুলা।
চাঁদ ধরেছে যমুনার কোলা কালো পড়ে রে তোমার গাছে ষোলো কলা চাঁদ ধরেছে সজনী রে ওই না যমুনার কুল আলো করে গো তমাল গাছে তমাল গাছে চাঁদ ধরেছে সজনী রে যমুনার কোলা মারে রে ওয়াহ কমল গাছে ষোলো কলা চাঁদ ধরেছে সজনী রে যমুনার কুল আলো করে গো তমালে গাছে চাঁদ ধরেছে সজনী রে যমুনার কুল আলো হরি হরি কমল গাছে ষোলো কলা চাঁদ ধরেছে তনু অমুখমণ্ডল জিতি শারদ সুধাকর তনুরুচি তরুণ তমাল ও মুখ। আচ্ছা ও মুখ আমরা কখন বলি? যখন সামনে থেকে একটু দূরে মনে করো কেউ দাঁড়িয়ে আছে, আমরা লক্ষ্য করে বলি না ওই যে ওর কথা বলছি ওই। কিন্তু রাধারানী বেলি অসকালে গিয়েছেন জল আনতে, এখন ঘরে বসে বলছেন সখীদের কাছে রূপের কথা। তাহলে বলা উচিত ছিল সমুখ, মানে সেই মুখটা দেখেছিলাম। ও মুখ বললেন কেন? প্রথমেই ভুল হয়ে গেল। মহাজন বললেন ভুল হয় নাই, ঠিকই আছে। রাধারানী যে শুধু যমুনায় গিয়েই গোবিন্দ দেখেছেন তা নয়, রাধারানী যেদিকেই তাকায় সেদিকেই কৃষ্ণ দেখেন। তোমাদের মতন না, ওই দেখো কি দেখছে আর উঠে উঠে চলে যাচ্ছে। ও মা, এই হলুদ শাড়ি, এই হাতে জুতা, দাঁড়াও, এই সবুজ শাড়ি, এদিকে তাকাও, আমি দেখতে খারাপ না, তাকাও। বাড়ি যাচ্ছ? দয়া মায়া নাই? মামা বলে ডাকছি, সৎমা নাকি? কিছু মনে করবেন না, আমি অনেকক্ষণ থেকে দেখছি একজন একজন করে উঠছে আর হাতে একটা কি নিয়ে যাচ্ছে। বিশ্বাস করো, প্রথমে ভেবেছিলাম মিষ্টির প্যাকেট, আমাকে দিতে এনেছে। ও মা, তারপর দেখছি না, জুতা। মন্দিরে ঠাকুর, জুতার কথা একটা কথা মনে পড়ে গেল, বলবো? মন্দিরে ঠাকুর প্রণাম করতে যায়, মন্দিরের বাইরে জুতা খুলে ঠাকুর প্রণাম করতে যায়। জুতো পরে তো কেউ যায় না, জুতো খুলেই যায়। আর ঠাকুরের সামনে গিয়ে শোকে বসা, যে উঠবে তার কপালে কষ্ট আছে আজকে। মাঝখান থেকে উঠে উঠে চলে যায়। সামনের বছরও কীর্তন হবে, বেঁচে থাকবো কিনা গ্যারেন্টি আছে? যদি হরিবল হয়ে যায়, যা পাচ্ছ শুনে না, ভালো না লাগলেও বসে থাকো, কাজ দেবে। হ্যাঁ, মন্দিরে গিয়ে কি সুন্দর করে গান করে। কি গান করে? তব কথামৃতম। ভগবানের সামনে গিয়ে আমরা কত কত রকমের কীর্তন করি, হাতে করতালি দিয়ে। ত্বমেব মাতা চ পিতা ত্বমেব, ত্বমেব বন্ধুশ্চ সখা ত্বমেব বিদ্যা দ্রবিণম ত্বমেব, ত্বমেব মম সর্বদেব দেবা। এ গান করে না? তুমি মা, তুমি বাবা,
বাবা, তুমি বন্ধু, তুমি সখা। আরে কি প্রেম! এই যে ঠাকুরের সামনে গিয়ে হাতে তালি দিয়ে গাইছে ত্বমেব মাতা, ওই গাইতে গাইতে হঠাৎ করে মনে পড়ে যায় মন্দিরের বাইরে জুতা খুলে এসেছি তো। সঙ্গে সঙ্গে গানের ভূমিকা পাল্টে যাবে, ভঙ্গিমা পাল্টে যাবে। তখন কি করে গাইবে জানো? দেখাবো, রাগ করবেন না তো। ত্বমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধু চ সখা, তমেব মাতা চ পিতা তমেব, তমেব সখা চ সখা। এদিকে তাকাই, তমেব এরকম করবে। তখন আর এই হচ্ছে না, জুতার চিন্তায়। তমেব মাতা চ পিতা তমেব, এমন জায়গায় জুতা রাখবে যাতে মন্দির থেকে দেখা যায়। হায় রে, জুতারে যত ভালোবাসে, এমন যদি ভগবান রে বাস্তা, একদিনে পাইয়া যাইতা। এমনি করে কোলের মধ্যে জড়িয়ে ধরে বসবে কীর্তন শুনতে বসে। সেই দুনিয়াতে জুতা পরে, আর কেউ পরে না। তোমাদের বলি নাই, তোমরা ভালো। যারা আসেনি ওদের কথা বললাম। চেষ্টা করবে কীর্তন শুনতে এসে জুতো না নিয়ে আসার। আর যদি নিয়ে আসো, অনেকে দূর দূর থেকে আসে তো জুতা পরে আসে, কিন্তু হাত জোর করে অনুরোধ করব, যখন উঠে যাবেন অন্তত নিজের কাপড়খানি দিয়ে একটু ঢাকা দিয়ে নিয়ে যেও, যাতে দেখা না যায়। দেখতে গেলে আবার বলবো, ও মুখমণ্ডলে জিতি, ওই মুখটা কেমন? জিতি, জয় করলো কাকে? শারদ সুধাকর, শারদী আর পূর্ণচন্দ্রকে জয় করলো। তনুরুচি তরুণতমায়, তনুখানি দেহখানি নবীন তমাল বৃক্ষের মতন বিরাজ করছে। আর কি দেখলাম? চোরাহি চারু, চোরাগি চোরাগি চারো, চোরাগি চারো, চোরাহি চারু, চোরাহি চারু, চোরাহি চারু, শিখণ্ডক মণ্ডিত চোরাগি চারো, শিখণ্ডক মণ্ডিত মধুকর মালতিক ওকি আঘা মটিরে মধুকর, মধুকর 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 মালতিক মাল রে। চূড়াহি চারু, মাথায় চূড়া পড়েছেন একখানা, কি সুন্দর। চারু মানে সুন্দর চূড়া। আর তার আশেপাশে সুগন্ধি ফুল গোজা আছে, আহা হা হা। আর তার উপরে ময়ূর পাখা, একটা পাখা না। চূড়াহি চারু শিখণ্ডক মণ্ডিত, মানে একগুচ্ছ ময়ূর পাখা এমনি করে বেষ্টন করা আছে। পদ কত সুন্দর লিখেছেন দেখো মহাজনগণ। কে বলে পদ গাইলে লীলা দর্শন হয় না? ওর মধ্যেই লেখা আছে কেমন দেখতে। চূড়াহি চারু শিখণ্ডক মণ্ডিত মধুকর মালতিক মাল। গলায় একটি মালা পরেছে, বুঝলি? মালতী ফুলের মালা। কিসের মালা? মালতী ফুলের। একটা না, দুটো মালা। দুটো মালা? একটা মালতী ফুলের মালা, আর একটা ফুলের মালা নয়। তবে ওই মালতী ফুলের সুগন্ধে এই বৃন্দাবনে যত মধুকর ছিল, ভ্রমর ছিল, অলি ছিল, তারা উড়ে এসে সারি 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 এই ফুলের ওপর বসে তারা মধু পান করছেন। দূর থেকে দেখে কি মনে হচ্ছে? একটি মালতী ফুলের মালা, আরেকটি যেন মনে হচ্ছে ওই মধু করেরই মালা। আর কি দেখলাম? টলমল অলকা তিলকে মুখ ঝলকই, টলমল অলকা তিলকে মুখ ঝলকই, টলমল 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 টলমল
তিলক মুখ ঝলকই কে না পরে 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 ওই না তিলক 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 কে না পরে তিলক তোমরা পরো তো মা, যারা দীক্ষা নিয়েছেন তারা তো পরেই। এই যে কত সুন্দর তিলক পরেছে, তা তিলক তো কতজনাই পরে রে সখী। রাধারানী বলছেন ও আমার বধুর ললাটে যে তিলক, হায় হায় ঊর্ধ্বপুণ্ড এমনি কি সুন্দর এই তিলকখানি পরেছিল, যে একবার দেখবে না তিলক দেখলে ত্রিলোক ভোলে। ওই না তিলক কে না পরে তিলক দেখে তিলক বলে ওই না তিলক কে না পরে তিলক দেখলে ত্রিলোক ভোলে। যাই রে রূপের বালাই যাই তিলক দেখে না তিলক বলে ওগো তিলক দেখে না তিলক বলে হয় কি ধলোয়া ধুনা আব কি ধলো আধনা হয় কি ধলোয়া ধুনা আব কি ধলো আধনা ভাই কি ধনোয়া ধুনান। ভাই কি মানে কি ভুরু ভুরু, গোবিন্দের ভুরু ভুরু যুগল কেমন ধনুকের মতো এমনি করে উঠে এমনি করে বেগানো। গোবিন্দের ভুরু একদম ধনুকের মতো। রাধারানী বলছেন শুধু তাই নয়, যে সে ধনুক নয়, একেবারে বান মারার মতো ধনুক। সখীগণ বললেন তা তো বুঝলাম, কিন্তু ধনুকটা না হয় ভুরু বললি, কিন্তু বানের কথাটা তো বললি না। বানটা কোথায় আছে? কেন ধনুকের নিচেই বান আছে, ভুরুর নিচে কি থাকে? কথা কও, ভুরুর নিচে কি থাকে? হ্যাঁ জোরে বলো। নয়ন। ভুরুর নিচে নাক থাকে? ভুরুর নিচে কি থাকে? চোখ। তা গোবিন্দের বান কি? কুলবতী বারাতা বিমোচন লোচন, কুলবতী বারাতা বিমোচন লোচন কুলবতী বারাতা বিমোচন লোচন, কুলবতী কুলবতী বারাতা বিমোচন লোচন বিষম কুসুম সদবান, বিষম কুসুম সরবান সরবান আর বিষম কুসুম সদবান সদবান। বিষম কুসুম সরবান সরবান। আচ্ছা, আমাদের যত দেবদেবী আছে সবার হাতেই কিছু না কিছু অস্ত্র শস্ত্র আছে, আছে না? কালী মায়ের হাতে খড়গ আছে, শিবের হাতে ত্রিশূল আছে, কার্তিকের হাতে তীর ধনুক আছে, ইন্দ্রের হাতে বজ্র আছে। এই মহারাজের হাতে কোনো অস্ত্র আছে? আছে? নাই। আছে 2 পয়সার বাঁশের কাঠি। অস্ত্র আছে? নাই। তা গোবিন্দ সবার অস্ত্র আছে, তোমার নাই কেন? মনে তো প্রশ্ন হতেই পারে না, সবার হাতে অস্ত্র আছে, তোমার হাতে নাই কেন? গোবিন্দ বললেন আমার অস্ত্র লাগে না, এমনি ঘায়েল করে দিয়েছি। এই দেখো সব এমনি বসে আছে, বান মেরে দিয়েছে। তোমাদেরকে বান মেরেছে, বুঝতে পেরেছো তোমরা? কি করে বান মারলো? গোবিন্দ বললেন শোনো, প্রথমে যখন কেউ আমাকে দেখতে আসে প্রথমেই বানটা মেরে দিই। কি বান? না টেরা হয়ে তাকাবো, সোজা তাকাতে পারে না তো। গোবিন্দের সোজা বলতে কিছু নেই, ও দাঁড়াবে টেরা, কথা বলবে টেরা, তাকাবে টেরা, হাসবে টেরা, নাম টেরা। তোমরা একবার বলো রাধা, বলো রাধা। পয়সা লাগবে না, পয়সা দেওয়া হয়ে গেছে, আর লাগবে না, আর ব্যাংক খালি হবে না। বলো রাধা। বলতে কষ্ট হচ্ছে না তো? মুখে ব্যথা লাগছে না তো? তাহলে আরেকবার বলো রাধা রাধা। এবার বলো কৃষ্ণ। ওই দেখো কৃষ্ণ নয় কৃষ্ণ। অনেকে বলছে হরে কৃষ্ণ, কৃষ্ণ নয় কৃষ্ণ। কয়ের তলায় টেরা, নামও টেরা, ও তাকাবেও টেরা। গোবিন্দ বলছেন শোনো না,
যখন কেউ আমাকে দেখতে আসে টেঁড়া হয়ে তাকাই, যাবে কোথায়, আমার হবেই। আচ্ছা, প্রথম বান তো না হয় নয়ন বান মারলে, তারপরের বান আর কিছু আছে কি না? নয়ন দিয়েই সব ঘায়ল হয়ে গেল না, আরো একটা আছে। আর কি আছে? নয়ন দেখে যদি না ভুলেছে, মুচকি হেসে দিব। কোথায় যাবে? হাসি হাসি কথা কয় মনার নৌকা হাসি হাসি কথা কয় পড়া নৌকা দিয়া লয়। হাসি হাসি কথা কয় পড়া নৌকা দিয়া লয়। হাসি 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 কথা কয় পড়া নৌকা দিয়া লয়। হাসি হাসি কথা কয় পড়া নৌকা দিয়া লয়। ভুলাইতে কত রঙ্গ জানে গো, ভুলাইতে কত রঙ্গ জানে গো। ভুলাইতে কত রঙ্গ জানে গো, যে ভুলাবার ভারী রঙ্গ জানে, ভুলাবার ভারী রঙ্গ জানে, ভারী রঙ্গ জানে। ভুলাবার ভারী রঙ্গ জানে। পাকা নয়নে চেয়ে চেয়ে রঙ্গ জানে, বাঁকা নয়নে চেয়ে চেয়ে ভুলাবার ভারী রঙ্গ জানে। পাকা নয়নে চেয়ে চেয়ে ভুলাবার ভারী রঙ্গ জানে। বাঁকা নয়নে চেয়ে চেয়ে বলি যে দেখেছে সেই ভুলেছে, বাঁকা হরি নয়নে বল। চেয়ে চেয়ে যে দেখেছে সেই ভুলেছে, বাঁকা নয়নে চেয়ে চেয়ে ভুলাবার ভারী রঙ্গ জানে। ভুলাইতে কত রঙ্গ জানে গো, ভুলাইতে কত রঙ্গ জানে গো। ভুলাইতে কত রঙ্গ জানে, জানে গো, ভুলাইতে কত রঙ্গ জানে। ওই নয়ন দিয়েই তো ভুলিয়ে দিল কাদেরকে? কুলবতী বরত বিমোচন লোচন বিষম কুসুম সরবান। কুলবতী গণের যে ব্রত ছিল সেটা ভুলিয়ে দিল। এই যে কুলবতী গণ, তোমাদের বলছি, তোমাদের কি ব্রত বুঝো নাই? মানে তোমরা কয়টা পতি ভজো? একটা দুটো না অনেকগুলো? হরিবল হরিবল। কুলবতীর একটাই ব্রত, তারা এক ছাড়া দুই ভজবে না, এক ছাড়া দুই বুঝিবে না, এক ছাড়া দুই ভজবে না। এক ছাড়া দুই বুঝিবে না। কুলবতীর একটাই ব্রত, না একটাই ব্রত, কুলবতীর একটাই ব্রত, এক ছাড়া দুই ভজবে না। কুলবতীর একটাই ব্রত, এক ছাড়া দুই বুঝিবে না। তা তোমাদের কটা পতি? কটা পতি? কথা কয় না। দুটো? তাহলে তোমরা কুলবতী নও, সত্যি নারীর দ্বৈতপতি। সতী নারীর দ্বৈতপতি, সত্যি নারীর দ্বৈতপতি। সতী নারীর দ্বৈতপতি। এত জোরে জোরে মাইক বাজছে, কি আরামে ঘুমাচ্ছে, পড়ে গেল। সত্যি নারীর দ্বৈতপতি, সতী নারীর দ্বৈতপতি। ঘরে পতি বাইরে পতি, সত্যি নারীর দ্বৈতপতি। অনঘনে পতি বাইরে পতি, সতী নারীর দ্বৈতপতি। তোমাদের কটা পতি? একটা ছেড়ে এসছো তো, বড্ড জ্বালায় না? হ্যাঁ, রান্না করো, কাজ করো, কি করতে যাচ্ছ? হ্যাঁ, এই 3-4 দিনের জন্য ওই পতিকে একেবারে ছেড়ে দিয়ে এসছে সব, যা পারো করো গা। আর বসে আছি এক পতির কাছে, নিজপতি আর জগৎপতি, সত্যি নারীর দ্বৈতপতি। নিজপতি আর জগৎপতি, সতী নারীর দ্বৈতপতি। নিজপতি আর জগৎপতি, সত্যি নারীর দ্বৈতপতি। অগ নিজপতি আবার জগৎপতি, সতী নারীর দ্বৈতপতি। নিজপতি আর জগৎপতি, সতী নারীর দ্বৈতপতি। অগ নিজপতি আর জগৎপতি, সতী নারীর দ্বৈতপতি। নিজপতি জগৎপতি, ঘরে পতি বাইরে পতি, সতী নারীর দুজন পতি, ঘরে পতি বাইরে পতি, সতী নারীর দুজন পতি। নিজপতি আর জগৎপতি। বিষম কুসুম সরবান, ঘরে বিষম কুসুম সরবান। নয়ন বান দ্বারা কুলবতী গণের ব্রতকে নষ্ট করে কুলবতী গণ হা কৃষ্ণ তোমার হলাম বলে, কৃষ্ণ তোমার গোলাম বলে তারা নিজের সর্বস্ব ওই চরণে সমর্পণ করে দিল। করে নিজের বলতে কিছু রাখলো না, সব দিয়ে দিল। কোন বানে?
বিষম কুসুম সরোবার। আর কি দেখলাম জানিস? আরো বলি শোন। বান্ধুলি বন্ধু অধর মদ মাখলো, বান্ধুলি বন্ধু ধরে মধুমাখলো। ওরে লেলে তা মুখে কত বলি। এই জগতে আমার যেমন বধূ আছে, এই জগতে আমার যেমন বধূ আছে, লোকেরও তো বধূই আছে। তোমাদের বধূ আছে না? আছে তো? লোকের বধূ কথা বলে, লোকের বধূ কথা বলে, লোকের বধূ কথা বলে, কথা বলে, কথা বলে, লোকের বধূ কথা বলে, লোকের বধূ কথা বলে। কথা বলে তো, কথা বলে তো, হাসে, কথা বলে পরে হাসে, লোকের বধূ কথা বলে, কথা বলে পরে হাসে, লোকের বধূ কথা বলে। তোমরা একটু দোলো না, মাতাল হতে পারলে না এমনি করো, হাতে তালি দাও। কথা বলে পরে হাসে, লোকের বধূ কথা বলে, কথা বলে পরে হাসে, লোকের বধূ কথা বলে। রাধারানী বলছেন সখী, এই জগতে আমার যেমন বধূ আছে, লোকেরও বধূ আছে। লোকের বধূ কথা বলে, কিন্তু কথা বলার সঙ্গে সঙ্গে কি হাসে? হাসির কথা হলে তবে হাসে, কথা বলে তবে হাসে, হাসির কথা হলে তবে হাসে, কথা বলে তবে হাসে। হাসির কথা হলে আমরা হাসি, দুঃখের কথা শুনলে আমরা হাসি না। কিন্তু মরমের ললিতা রে, আমার মধুর মতন বোধ হবে না। সাধে কি বলি আমার সোনার বধূ একটাও হবে না বৃন্দাবনে। রাধারানীর কথা শুনে ললিতা বললেন, বাবা এমন কি বিশেষত্ব আছে তোর বধূর মধ্যে? আমার বধূ লোকের বধূ কথা বলে হাসে, আমার বধূ কথা বলবে কি, কথা বলবার আগেই হেসে ফেলে, বলবার আগেই বধূ হাসে, বলবার আগে বধূ হাসে, বলবার আগে বধূ হাসে। কি বলবো সেই বধূর কথা বলবার আগে, কি বলবো সেই বধূর কথা, বলবার আগে বধূ হাসে। কি বলবো সেই বধূর কথা, যাই রে বধূর মতিহারি, কি বলবো সেই বধূর কথা, যাই রে বধূর মতিহারি, কি বলবো সেই বধূর কথা, বলবার আগেই বধূ হাসে, বলবার আগে বধূ হাসে। মধুর মধুর মৃদু মধুর মধুর মৃদু হাস রে। আমার বধূ আগে হাসে তারপর কথা বলে, এটা আমার বধূর স্বভাব। আমার গোবিন্দের রূপ দেখে শুধু যে আমার মতো রাধাই ভুলে গেল তা নয়, যছোবা মদে মদন মন মন্তর যছোবা মদে
দেব, যার বাণে ত্রিভুবন জয় হয়ে গেল। সেই মদন জানতে পারলেন বৃন্দাবনেও একটি মদন আছে, তাকে পরাজিত করলে আমি বিশ্বজয়ী হব। মদন তো বাণ নিয়ে একদম তৈরি হয়ে এসেছেন, 5টি বাণ মদনের। মদন, মাদন, মোহন, শোষণ, স্তম্ভন, বাণ নিয়ে বৃন্দাবনে। কোথায় সেই মদন? কোথায় সেই মদন? ভগবানকে কেউ খুঁজলে ভগবান নিজেই ধরা দেয়, খুঁজদার মতো খুঁজতে হবে তো। যেই মদন খুঁজছেন দেখছেন সামনে দাঁড়িয়ে আছে নিপতরু মূলে ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে। এই যে তুমি কি আমাকে খুঁজছো? তোমার নাম কি মদন? অনেক নামের মধ্যে ওইটাও একটা। কি চাই? তোমাকেই তো খুঁজছিলাম পরাজিত করব বলে। পরাজিত? তৈরি হয়ে এসেছো তো? হ্যাঁ, দাঁড়াও দেখি পারি কিনা। শিব ব্রহ্মাকে মুগ্ধ করে দিলাম। বেশ, রূপজাল বিস্তার করে দাঁড়ালেন। গোপবেশ বেণুকর নবকিশোর নটবর নরলীলার হয় অনুরোধ। যেমনি দাঁড়িয়েছেন মদন ফুলধনুতে বাণ সংযোজন করে নিক্ষেপ করবেন বলে প্রস্তুত হচ্ছেন। কাউকে যখন বাণ নিক্ষেপ করতে হয় মানে তীর মারতে হয়, নিশানাটা ঠিক করার জন্য নজরটাকে স্থির করতে হয়। চঞ্চল নজর হলে এদিক ওদিক হয়ে যাবে, তাই না? তা মদন স্থির নয়ন দিচ্ছেন কার ওপরে? চঞ্চল শ্যামের ওপরে। ওই রূপটা দেখতে হবে তো, তবে তো মারবে। যেই বাণ নিক্ষেপ করে বাণটি সোজা হলো কিনা দেখছেন অপলক নয়নে গোবিন্দের রূপে, বদনে, অঙ্গে নয়ন পড়ে গেল। সঙ্গে সঙ্গে হাত কাঁপছে তরতর করে। আর থাকে হাত থেকে ফুলধনু পড়ে গেল। মদনে ধুলাই গড়াগড়ি যায়। আর কেঁদে কেঁদে বলে গোবিন্দ, কে তুমি? কে তুমি? তুমি তো মদন নও। এই যে শুনলাম মদন আছে বৃন্দাবনে, আমি তাকে পরাজিত করতে এলাম। না না না, তুমি তো মদন নও। তুমি তো শুধু মদন নও, তুমি যে হলে আমার মদন মোহন। আমার মদন মোহন। প্রভু, ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। আমি বুঝতে পারিনি। মদন হয়ে মদন মোহনের কাছে চলে আসলাম পরাজিত করতে। মদন মোহন নাম কেন? যে মদনকে মোহিত করে দেয়। প্রভু, কেউ পারল না আজ পর্যন্ত। আমার ভুল হয়ে গেছে প্রভু, আমি চলে যাচ্ছি, এখনই চলে যাব। কোথায় যাবে মদন? গোবিন্দ বলছেন সবাই বৃন্দাবনে আসতে চায়, আর তুমি চলে যাবে। আর আসবে না? আসবো প্রভু, আমি আবার বৃন্দাবনে আসব। তবে আজকে এসেছিলাম অহংকার নিয়ে, গর্ব নিয়ে, অহমিকা নিয়ে। তোমাকে পরাজিত করবার মনোপ্রবৃত্তি নিয়ে এসেছিলাম। কিন্তু এর পরেও আমি বৃন্দাবনে আসব। কিন্তু আজকে যেই মনোভাব নিয়ে এসেছিলাম, এই মনোভাব নিয়ে আর আসব না। এই মনোভাব নিয়ে আর আসব না। যদি কখনো বৃন্দাবনে আসি, বৃন্দাবনে আসি, আমি গড়াগড়ি
দিতে আসবো আমি গড়াগড়ি দিতে আসবো প্রভু সবাই প্রার্থনা করো আমি আমি গড়াগড়ি আমি দিতে আসব প্রভু গো। এই ব্রজের ধুলা ধুলা অঙ্গে মেখে কত সুন্দর লিখেছেন ঠাকুর মহাশয়। যাব গো ব্রজেন্দ্রপুর হব গোপিকানপুর ওই চরণে মধুর মধুর বাজব গো বিপিনে বিনোদ খেলা সঙ্গেতে রাখালের মেলা আর কবে ব্রজে বাস করব গো। আত্মীটা মনে থাকা চাই আকুতিটা থাকা চাই তো ব্যাকুলতাটা থাকা চাই তো নয়নে জলটা থাকা চাই তো তবে তো টানবে এই ব্রজের ধুলা। হরি বল, হরি বল। আর কবে যাব আর কবে যাব আবার যাব অঙ্গে মেঘে আমি গড়াগড়ি দিতে আসবো এই নবরোজের খোলা আমি অঙ্গে মেখে আমি গড়াগড়ি আমি দিতে আসব প্রভু গো। রাধা কৃষ্ণের রূপ মাধুরী এরি মধুই নয়ন ভরি ওই কুঞ্জের দ্বারে দাঁড়িয়ে রইব গো। এ দেহ অন্তিম কালে রেখো যমুনার জলে রাধে রাধে বলে ভাসব গো। আমার হেন ভাগ্য কবে বা হবে বালা বালা আমার গান ভাগো আমার কবে বা হবে প্রভু গো। আমার হেন কবে বা আমি ব্রজের ধুলায়
আমি আমি ব্রজে কেঁদে বেরোবো। কেঁদে বেড়াবো। বলা বলা কবে বা হবে? কি চাইছো? সারা জীবন সংসার সংসার করেই মরবে? ভজন করতে হবে না? করবে কি করে না গেলে? কহে নরোত্তম দাস, না পুরিল অভিলাষ, আরে কবে ব্রজবাস করব গো। এটিকে বলে আক্ষেপ। আমার এ জীবন কি এমনি যাবে? বলো বলো আমার জীবন কি অগয় এমনি যাবে? বলি আমার আমার শুধু আমার করে আমি কবে ব্রজের পথে কেঁদে বেড়াবো। আমার জীবন কি এমনি যাবে? আমি ব্রজের পথে আমি কেঁদে বেড়াবো। আমার জীবন যাই যাই রে। আমি ব্রজের পথে আমি কেঁদে বেড়াবো। আমি ব্রজের পথে কেঁদে বেড়াবো। রাধে জয় রাধে বলে আমি এ জীবন কি এমনি যাবে? ব্রজের পথে কেঁদে বেড়াবো। রাধে জয় রাধে বলে আমার জীবন কি আমার এমনি যাবে যাবে। মদন বলছেন প্রভু আমি এরপর বৃন্দাবনে আসব ধুলাই গড়াগড়ি দেবার জন্য। তাই তুমি তোমার রূপে আমায় মুগ্ধ করলে। আজ থেকে আমি তোমার একটি নূতন নাম দিলাম। নামে দিলাম মদন মোহন। ভগবান আমি দিলাম বদল ভগবান। মদনের মন করেছ হরণ। নাম দিলাম মদন মোহন। মদনের মন করে সাগরণ নামি দিলাম বদন ভগবান। এরপরে রূপে তো মিলন হবে না, এরপর আক্ষেপ অনুরাগ হবে। সম্প্রদায় এসে গেছে। একটা কথা বলি, আমাদের কাছে কয়েকটি গ্রন্থ আছে সেবা পূজা শেখার। বলো কি করে তুলসী তুলতে হয়, গোবিন্দের চরণে তুলসী দিতে হয়। আবার কীর্তনের কিছু গ্রন্থ আছে, মঙ্গল আরতি, সন্ধ্যারতি, ভোগারতি অনেকে গাইতে চায় ঘরে। তারও কিছু গ্রন্থ আছে, সেবা পূজা শেখার কিছু গ্রন্থ আছে। কারো প্রয়োজন হলে আসরের পরে আমাদের সঙ্গে কথা বলবেন। যেমনি ভাবে বসে আছেন, রূপে তো মিলন হবে না, অষ্টকালীন লীলা চলছে। এরপর আক্ষেপ অনুরাগ হবে, তারপর রাস হবে। রাসে আপনারা যুগল দর্শন করবেন। রূপের কথা তো এক মুখে বলে শেষ হয় না, দু নয়নে দেখে স্বাদ মিটে না, দুই করেনে শুনে করেনে রাস মিটে না। তাই কইতেছিলাম রূপের কথা, আর তাই আমি কব না। কইতেছিলাম রূপের কথা আর তাই আমি কব না। কইতেছিলাম রূপের কথা আর তাই আমি কব না। বুঝতে হবে? তাই আমি কব না। কইতেছিলাম রূপের